একক দিব বর্গ মিটার। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম √3/4 a স্কয়ার বর্গ মিটার। এখন দেখো প্রশ্নে আমাদের প্রত্যেকটা বাহুর পরিমাণ বাড়ানোর কথা বলা হয়েছে। দেখো তো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়বে? 2 মিটার বাড়বে। তাহলে আমাদের এই যে এখানে বাহু ছিল a মিটার, এখন বেড়ে যাবে কত মিটার? আরো 2 মিটার বেড়ে যাবে। দেখো মনে করো আমাদের এখানে প্রথমে যদি 1 মিটার হতো, 1 মিটার যদি প্রথমে বাহু থাকতো, ওখান থেকে যদি আমরা আরো 2 মিটার বাড়াইতাম, তাহলে কি বাহুর দৈর্ঘ্যটা বেশি হয়ে যাচ্ছে না? কত বেশি হচ্ছে? 1 ছিল আরো 2 বাড়ালাম, 3 হয়ে যাচ্ছে, অর্থাৎ যোগ করা লাগতেছে। ঠিক তেমনি আমরা করব, দেখো কত মিটার বাড়ানো, কত বলছে? 2 মিটার। 2 মিটার বাড়ালে 2 মিটার বাড়ালে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, 2 মিটার বাড়ালে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। দেখো প্রথমে আমরা বাহুর দৈর্ঘ্য কি ধরছি? প্রথমে বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরেছি, বাড়াচ্ছি কত মিটার? আমরা বাড়াচ্ছি 2 মিটার, এর জন্য 2 আমরা যোগ করে দিলাম, এত মিটার। যদি আমাদের প্রশ্নে এখানে বাড়ানোর কথা না বললে, যদি বলতো হ্রাস করার কথা বা কমানোর কথা বললে, আমরা কি করতাম? এখানে মাইনাস করতাম, a-2 করতাম। যেহেতু আমাদের এখানে বাড়ানোর কথা বলা হয়েছে, এই জন্য আমরা যোগ করে দিয়েছি। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজটা কোন ধরনের? ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ? দেখো তো কোন ধরনের ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি আমরা? √3/4 a স্কয়ার। এ দ্বারা আমরা বাহুর পরিমাণ বুঝি। দেখো এখানে বাহুর পরিমাণ কি আছে? বাহুর পরিমাণ আছে a+2। তার উপরে কি হচ্ছে? সূত্র কি? √3/4 a স্কয়ার। তাহলে এর উপরে হোল স্কয়ার দিলাম, তাহলে a+2 তার উপরে হোল স্কয়ার করে দিলাম। তাহলে এখানে কি দেবো আমরা? এককটা কি হবে?